এই কর্নফ্লাওয়ারটাকে দেখে কি মনে হচ্ছে বন্ধুরা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি? না বন্ধুরা, এই কর্নফ্লাওয়ারটাকে আমি সম্পূর্ণই বাড়িতে তৈরি করেছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে আসা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি কিন্তু তৈরি করেছি আলু দিয়ে। তা চলুন আলু দিয়ে কিভাবে আমি কর্নফ্লাওয়ার তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব আলু দিয়ে কর্নফ্লাওয়ার। তার জন্য দেখুন এখানে আমি 4টে আলু নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা আলু নিয়ে নেবেন। তো আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে ছুলে নেব। তো আলুগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা গ্রেটার আর একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সচার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এই গ্রেটারে দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন এই গ্রেটারের সাহায্যে আমি কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন তৈরি করে নেবেন। তো দেখুন এই যে সম্পূর্ণ আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 গ্লাস মতন জল। তো বন্ধুরা, জল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে একটুখানি হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এখানে একটা নিয়ে নেব বাটি। এখানে আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, সম্পূর্ণ আলু আর আলুর যে জলটা ছিল আমি এই ছাঁকনির পরে ঢেলে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে চিপে চিপে এর থেকে যে আলুর রসটা বেরিয়েছে সম্পূর্ণ রসটাকেই কিন্তু আমি বের করে নেব। তো দেখুন ঠিক এরকমভাবে বের করে নিতে হবে। আর আপনারা চাইলে কোনো সুতি কাপড়ের পরে দিয়েও কিন্তু চেপে রসটাকে বের করে নিতে পারেন। তো দেখুন আমি এরকমভাবে করছি। এরপর আমি এই যে আলুগুলো রয়ে গেছে এর ভিতরেও আমি আরও 1 গ্লাস জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে আলুগুলোকে ধুয়ে আলুর ভিতরে যতটা কণ আছে আমি বের করে নেব। তো বন্ধুরা, অনেকেই বিশ্বাস নাও করতে পারেন যে হ্যাঁ, আলুর থেকে আবার কখনো কর্নফ্লাওয়ার হয় নাকি। তো অনেক সময় দেখবেন আলু কাটতে গিয়ে কিন্তু আমাদের হাতে আলুর যে একটা রস, সেই রসটা লেগে গিয়ে পরে সেই রসটা কিন্তু সাদা সাদা অংশ মানে হাতে পাউডারের মতন লেগে যায়। তো দেখুন আমি এই যে আলুর যে রসটা ছিল সম্পূর্ণ বের করে নিয়েছি। আর এই যে আলুটা রয়ে গেছে ছিবড়াটা, এটা কিন্তু আমি ফেলবো না। এটা দিয়ে আমি আলুর পাকোড়া তৈরি করে নেব। তো দেখুন এই যে আলুর যে জলটা ছিল সেই জলটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর নিচে কণটা কিন্তু পড়ে গেছে কর্নফ্লাওয়ারটা। এরপর আমি এইটাকে ভালো করে আস্তে করে উপর থেকে জলটাকে ঢেলে নেব। তো সম্পূর্ণ কাজটা কিন্তু ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করে করলে কিন্তু হবে না বন্ধুরা। ধীরে সুস্থে আস্তে করে কাজটা করতে হবে। তো আমি সম্পূর্ণ জলটাকেই কিন্তু আস্তে করে এই যে ঢেলে নিয়েছি। এরপর আমি এর ভিতরে আরও 1 গ্লাস জল দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর যে কণটা বেরিয়েছে সেটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে আবারও মানে পুরো জলটাকে আমি গুলিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কিন্তু আবারও কণটা নিচে পড়ে যাবে আর উপরে আলুর যে কষ জলটা সেই জলটা থেকে যাবে। তো এরকমভাবে আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব। তো দেখুন আবারও জলটা এরকমভাবে উপরে কষ জলটা রয়ে গেছে। এটাকে এবার আমি আবারও এই বাটিটার ভিতর ঢেলে নেব। তো এরকমভাবে কিন্তু 4-5 বার করতে হবে, যাতে আলুর যে কষটা আছে সেই কষটা যেন সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। তাহলেই কিন্তু আপনার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে তৈরি হবে। তো দেখুন এই যে আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এই যে তলায় যে আলুর কর্নফ্লাওয়ারটা তৈরি হয়েছে এটা কিন্তু এই যে বাটির নিচে লেগে রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প আলু দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বেশি আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমার যতটুকু তৈরি হয়েছে এই প্লেটের ভিতরে আমি এগুলোকে দিয়ে ভালো করে চামচের সাহায্যে প্লেটের ভিতর মেলে দেব। তো বন্ধুরা, যতটুকু কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে আমি চামচ দিয়ে ভালো করে প্লেটের ভিতর সমান করে দেব। সমান করে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দেব। যেহেতু এটা একদম কম তৈরি হয়েছে সেই জন্য এটা 2-3 ঘন্টা রোদ্রে দিলেই কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে।
তো এরকমভাবে চামচ দিয়ে যেখানে একটু উঁচু নিচু আছে এরকমভাবে কিন্তু সমান করে দিতে হবে। তো দেখুন আমি একদম সমান করে দিয়েছি। এরপর আমি এটাকে রোদ্রে দিয়ে দেব। তো 2-3 ঘন্টার জন্য বন্ধুরা আমি এটাকে রোদ্রে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এটা শুকিয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে এসেছি। আর এই দেখুন প্লেট থেকে আমি উঠিয়ে মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে মিক্সচার ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে ব্লেন্ড করার পরে এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে যে দোকান থেকে কিনে নিয়ে আসা কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, না তৈরি করলে কিন্তু বিশ্বাসও করতে পারবেন না আর বুঝতেও পারবেন না আসলে যে আলু থেকে এত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়। তো যে প্লেটটার ভিতরে আমি মেলে দিয়েছিলাম সেই প্লেটটাই কিন্তু আমি আবার ঢেলে নিলাম কর্নফ্লাওয়ারগুলো। তো দেখুন বন্ধুরা, দেখে আপনারা যদি না তৈরি করেন আর নিজে চোখে না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে আলুর থেকে এত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়। তো দেখুন এখন আমি এই কর্নফ্লাওয়ারগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। তো দেখুন এখন আমি এই কৌটাটার ভিতরে ভরে নেব। তো বন্ধুরা, এরকম কর্নফ্লাওয়ার অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। তৈরি করে তারপর আপনারা নিজে চোখে দেখুন, দেখে তারপরে কিন্তু বিশ্বাস করতে পারবেন যে এত সুন্দর কর্নফ্লাওয়ার কিন্তু আলু থেকে তৈরি হয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।